হ্যালো এসএসসি 26, আজকে তোমাদের সাথে কথা বলবো রসায়ন না সব সাবজেক্ট স্পেসিফিক্যালি পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজিতে কিভাবে তুমি এমসিকিউতে 25-এ 25 পেতে পারো অথবা অথবা ক্লোজ টু দ্যাট পেতে পারো। বিকজ তোমার এমসিকিউতে তুমি যদি একটা ভালো মার্ক তুলতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমার বাকি সব পুরা ওই পরীক্ষাটার বাকি সবগুলো কোশ্চেনের উপর প্রেশার কমে যায়। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান ভাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো তোমরা আরেকটা ভিডিও পাবা যেটার মধ্যে আমি বাংলা ইংলিশ সহ সবগুলো একত্রে বলে দিচ্ছি, তোমাদের বিজিএস, ইসলাম শিক্ষা, আইসিটি ওইগুলা। আজকে আমি মেইনলি এটাই কথা বলবো যে তুমি কিভাবে 25-এ 25 এই আমাদের চারটা মেইন যে সাবজেক্ট পাঁচটা ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি কিভাবে 25-এ 25 তুলতে পারো। সো প্রথমেই যে ইম্পর্টেন্ট কথাটা চলে আসে ভাইয়া সেটা হলো যে 12 থেকে 15 মার্ক তুমি শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে পেতে পারো। এই জিনিসটাকে তুমি বিশ্বাস করো, 12 থেকে 15 মার্ক তুমি শুধু ক্যালকুলেটর দিয়ে পেতে পারো। এবং এইটা যদি তুমি ক্যালকুলেটর ছাড়া করতে যাও তোমার এই 12 থেকে 15টা যেটা ক্যালকুলেটর দিয়ে খুব সোজা সেইটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে গেলে তোমার কম পক্ষে 12 থেকে 14 মিনিট লাগবে। তুমি যতই প্রো হও না কেন, তুমি যদি লিখে লিখে করতে চাও তোমার এতটুকু সময় লাগবে। এখন এভাবে কি কেউ করে না? করে, তাদের থিওরির প্রিপারেশনটা ভালো থাকে। এখন তোমার কি সেই রিস্ক নেওয়া দরকার আছে? কোনো দরকার নাই। সো তুমি কি করবা, শুধু ক্যালকুলেটর ইউজ করে এই 12 থেকে 14 মিনিটের জিনিসটাই তুমি 5 থেকে 6 মিনিটে করে ফেলতে পারবা। যখন তুমি 12 থেকে 15টা এই টাইমে করে ফেলতে পারতেছো, তোমার বাকি 10 থেকে 13টা এমসিকিউ কিন্তু অথবা 16 থেকে 17টা এমসিকিউ কিন্তু অনেক বেশি সময় বাকি থেকে যাচ্ছে। তুমি খুব আরামে চিন্তা করে ঠান্ডা মাথায় তুমি সলভ করতে পারবা। এটা গেল ফার্স্ট ট্যাকটিক। এখন এই ক্যালকুলেটরের জন্য তোমার অবশ্যই ক্যালকুলেটর হ্যাক দেখা লাগবে। এখন আমাদের ব্ল্যাকবোর্ড এডুর পক্ষ থেকে তোমাদের অমিয় ভাইয়া, তোমাদের ফাহিম ভাইয়া কিন্তু প্রতিনিয়ত ক্যালকুলেটর হ্যাকস দিচ্ছে। তোমরা ক্যালকুলেটর হ্যাকসগুলো দেখো এবং ক্যালকুলেটর হ্যাকসের জন্য একটা স্পেসিফিক টেকনিক আছে, সেটা আমি পরে বলতেছি। তার আগে টাইপ ওয়াইজ তুমি যদি ফাহিম ভাইয়ের ওয়ান শট ক্লাসগুলো দেখো আমাদের ব্ল্যাকবোর্ড এডুতে, দেখবা সব ম্যাথ টাইপ ওয়াইজ করা। এখন বিশেষ করে বায়োলজি বাদ দিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তুমি টাইপ ওয়াইজ সলভ খোঁজার চেষ্টা করবা, টাইপ ওয়াইজ করার চেষ্টা করবা। তাহলে দেখবা ওই টাইপের তোমার সব কভার হয়ে গেলে পরীক্ষায় আসলে তোমার মনে হবে যে তুমি যেগুলো প্র্যাকটিস করছো ওগুলো থেকেই আসছে। এবং শর্টকাট মাস্ট, শর্টকাট জানা লাগবে ভাই। এখন ভাই আমি ডিরেক্ট শর্টকাট মুখস্থ করবো, তাহলে ব্যাপারটা ওরকম হয়ে যাবে যে বায়োলজিতে ধরো শর্টকাট মানে কি, বায়োলজিতে শর্টকাট মানে কবিতা। এখন আমি বায়োলজিতে কবিতা বা ছন্দ মুখস্থ করলাম, কোন টপিকের ছন্দ মুখস্থ করছি এইটাই মনে নেই, তাইলে কোনো লাভ আছে বলো তো? তাইলে তোমার আগে থিওরি জানা লাগবে, আগে থিওরি জানা লাগবে। দেন তুমি ওইখান থেকে শর্টকাটটা অবশ্যই শিখবা যে ওই সেম জিনিসটাই তুমি শর্টকাট ইউজ করে কেমনে করতে পারো। এখন ক্যালকুলেটরের জন্য একটা স্পেসিফিক নির্দেশনা আছে। ক্যালকুলেটর নিজেরটা তোমার কাছে থাকতে পারে 991 ES প্লাস, তোমার কাছে থাকতে পারে সেই পুরান আমলের এমএস গুলা, তোমার কাছে থাকতে পারে নতুন আমলের 991 CW। কোনটা তোমার ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটরটার জন্য ইউটিউবে ক্যালকুলেটর হ্যাক সার্চ দিবা, অসংখ্য চ্যানেলের ভিডিও পাবা। ওই ক্যালকুলেটর হ্যাকসের ভিডিও দেখবা, দেখে দেন তোমার ক্যালকুলেটরের ট্রিক্সগুলো শিখে গিয়ে তুমি টাইপ ওয়াইজও পারবা, তুমি শর্টকাটও পারবা, তোমার থিওরি তো ইনশাল্লাহ আগে কমপ্লিট করা আছেই। এইটা কোন পার্টটার জন্য গেল? এই 12 থেকে 15টার জন্য গেল। এখন ভাইয়া যদি বাকিগুলার কথা বলি, এখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলাতেই আমাদের কিছু সার্টেন পয়েন্টস আছে, কিছু কি পয়েন্ট আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই জিনিসগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি? সো একটা নোট খাতায় সকল ফর্মুলা অ্যান্ড কি পয়েন্টস একসাথে তুলে রাখবে, যেন পরীক্ষার আগে ঢুকার সময় যে খাতাটা পড়তেছো ওই খাতাটায় যেন তোমার এই ফর্মুলাগুলো থাকে, যেই ফর্মুলাগুলো দেখলে তুমি একে তো এগুলাও পারবা এবং ফর্মুলার সাথে থিওরি রিলেট করে যেগুলো আসে তুমি সেগুলোও পেয়ে যাবা। দেখো এই ভিডিওতে কিন্তু কোনো আলতু ফালতু কথা বলতেছি না, একবারে পয়েন্ট টু পয়েন্ট কথা বলতেছি যে কোন পয়েন্টে কথা বললে তুমি খুব সুন্দর করে তুমি 25-এ 25 পাইতে পারবা। বিশ্বাস করো, ট্যাকটিকগুলো অ্যাপ্লাই করো, হবেই হবে।
এইবার লাস্ট কথা, তোমার এখন দেখো সবকিছু হইলো ভাই, আমি সবকিছু মাথায় নিয়ে গেলাম, আমি এই করব ওই করব দুনিয়া উদ্ধার করব। এখন তুমি যদি সময়ের মধ্যে না করতে পারো, তোমার যদি ক্যালকুলেটরে করতেই তোমার 12 থেকে 14 মিনিট লেগে যায়, তুমি হ্যাক্স পারো, শর্টকাট পারো, বাট ক্যালকুলেটরে টাইম লেগে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। তাইলে কি নিজের টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ভিশন থাকা লাগবে যে আমি আসলে কতটুকু ক্যাপেবল, আমি কতটুকু করতে পারতেছি। সো এখানে খেয়াল করো, তুমি টেস্ট পেপারে কি করবা, টাইম ধরে প্র্যাকটিস করবা। এখন টেস্ট পেপারে টাইম ধরে প্র্যাকটিস করার জন্য তোমার কাছে অসংখ্য কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন আছে, মডেল কোশ্চেন আছে, ভালো স্কুলের কোশ্চেন আছে। সো এইটার জন্য সাজেশন হলো তুমি লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনগুলো একটু সময় ধরে সলভ করবা। আমি কিন্তু আজকে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির কথা বলতেছি। বায়োলজিতে প্রতিটা চ্যাপ্টারে যে ছন্দগুলো আছে, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, আমাদের ওয়ান শট ক্লাস, তোমাদের অহনাপুর ওয়ান শট ক্লাস আছে ব্ল্যাকবোর্ড এডুর, ইউটিউবে গেলে পাবে। অনেকগুলা গাইডলাইন ভিডিও আছে, এই সবগুলা দেখে যে পয়েন্টগুলো তুমি দেখছো বারবার বারবার আসতেছে, ওই পয়েন্টগুলো মেইনলি খেয়াল রাখবা। বায়োলজির ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে কাইন্ড অফ জিনিসটা সেম। আর লাস্ট 5 ইয়ার্স গেল, খুব ভালো কথা। এরপর তোমার নিজের বোর্ডের টপ স্কুল, ঠিক আছে, নিজের বোর্ডের টপ স্কুলগুলার কোশ্চেনগুলা তুমি সলভ করার চেষ্টা করবে এবং দেখবে তোমার কতটুকু কি অগ্রগতি হচ্ছে। এবং তুমি কখনো 25 মিনিটের বেশি, বা তোমার পরীক্ষায় যে সময় আছে তার থেকে 1 মিনিটও বেশি সময় নিবে না, লাগলে 5 মিনিট কম সময় নিবে, কিন্তু সময় ধরে প্র্যাকটিস করবে যে ওই সময়ের মধ্যে তোমার সুন্দর মতো সেটা সলভ হচ্ছে কিনা, তুমি নিজে পারতেছো কিনা। এটা যদি এনশিওর করতে পারো, তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টায় ইনশাল্লাহ তোমার এমসিকিউতে মার্ক কেউ আটকাইতে পারবে না। এবং একবার যখন তুমি এমসিকিউ এত কনফিডেন্টলি দাগায় দিবা, তোমার মেইন এক্সাম, রিটেন এক্সাম, তোমার এসকিউ দেখবা অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বুস্ট হয়ে যাচ্ছে। এই ট্যাকটিকগুলো ফলো করে দেখো, পরীক্ষার হল থেকে বেরোয় তোমার কোশ্চেনও মিলানো লাগবে না, তুমি দেখবা সবার আগে সবচেয়ে কনফিডেন্টলি তুমি সবগুলো অ্যান্সার করতে পারতেছো, অ্যাটলিস্ট তার কাছাকাছি যেতে পারতেছো। তুমি যদি আগে 25-এ 17-18 পাইতা, এই ট্যাকটিকগুলো অ্যাপ্লাই করলে এই শেষ কয়টা দিনে তুমি দেখবা তোমার সেই নাম্বারটাকে তুমি ইজিলি 22-23-এ নিয়ে যেতে পারছো। এবং যারা আগে থেকেই 20-এর মতো পাইতা, তারা দেখবা যে 25-এ 25 ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। টার্গেট কিন্তু সবারই 25-এ 25 থাকবে, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।